আমরা সরকারি কলেজ কর্তৃক পরিচালিত আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি মোহাম্মদ উবাইদুল্লাহ, প্রভাষক ব্যবস্থাপনা বিভাগ, ধামরাই সরকারি কলেজ, ঢাকা। আমরা ব্যবসায়িক সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্রে ব্যবসায়িক সহায়ক সেবা যে চ্যাপ্টারটা ছিল, যে অধ্যায়টা ছিল, সেই অধ্যায় নিয়ে আলোচনা করেছি। ইতিপূর্বে আমরা আরো 3-4টি ক্লাস এই অধ্যায়ের উপর নিয়ে ফেলেছি। ব্যবসা করতে হলে ব্যবসার অন্যতম প্রধান উদ্দেশ্য হল মুনাফা অর্জন করা। একজন ব্যক্তি তার যে আর্থিক সচ্ছলতা, সে তার যে সংসার, তার যে লাইফটাকে পরিচালনা করার জন্য তার টাকার দরকার। ব্যবসার মাধ্যমে সে নিজের মুনাফা অর্জন করবে, পরিবারের সচ্ছলতা আনবে, পাশাপাশি দেশ সমাজের সেবা করবে, দেশের সেবা করবে, একটা রাষ্ট্রের সেবা করবে। সবকিছুই একজন ব্যবসায়ীর নৈতিক দায়িত্ব, কর্তব্য। একজন ব্যবসায়ী ব্যবসা করতে হলে ঠিক তেমন ভাবে সমাজের ব্যবসায়ীর প্রতি দায়িত্ব আছে, রাষ্ট্রের দায়িত্ব আছে, একটা দেশের দায়িত্ব আছে। সব ব্যবসা করতে হলে সরকারকেও বিভিন্ন বিষয়ে বিভিন্ন ভাবে ব্যবসায়ীকে সহায়তা করতে হবে। সরকারকে কি করতে হবে, যে সমস্ত বিষয়গুলো একটা ব্যবসা করতে হলে, যে সমস্ত আইন কানুন বিধি নিয়ম, সবগুলো ব্যবসার সহায়ক হইতে হবে। যদি সব ব্যবসার সহায়ক হয়, তাহলে ওই পরিবেশে একজন ব্যবসায়ী খুব সহজে ব্যবসা করতে পারবে। বেসরকারি বিভিন্ন রকম সংস্থা আছে, এই সংস্থাগুলো যদি ব্যবসায়ীদেরকে বিভিন্ন রকম সুযোগ সুবিধা, ঋণ প্রদান বা আদার্স যে সহায়তাগুলো লাগে, সেই সহায়তাগুলো প্রদান করে, সেক্ষেত্রে ব্যবসাটা করা খুব সহজ হয়ে দাঁড়ায়। আর আন্তর্জাতিক বিভিন্ন সংস্থাগুলো ব্যবসাকে পরিবেশ বান্ধব করার জন্য বিভিন্ন সহায়তা করে থাকে। মোট কথা, একটা ব্যবসার সাফল্য অর্জন করতে হলে ব্যবসায় সহায়ক যে সমস্ত সেবাগুলো লাগে, সহায়ক যে সমস্ত প্রতিষ্ঠানগুলো আছে, সেই সমস্ত প্রতিষ্ঠানগুলো সার্বিকভাবে এগিয়ে আসতে হবে। এগিয়ে এসে ব্যবসায়ীদেরকে সাহায্য করলে সে ব্যবসায় থেকে মুনাফা অর্জন করা সম্ভব হবে। ব্যবসার সহায়ক বিভিন্ন রকম ব্যবসায় সহায়ক সেবা সম্পর্কে আলোচনা করতেছিলাম। আজকে আমরা আলোচনা করব বেসরকারি সংস্থা থেকে প্রাপ্ত সহায়তা। বেসরকারি বিভিন্ন রকম সংস্থা বিভিন্ন রকম সহায়তা প্রদান করে থাকে। বেসরকারি সংস্থা বলতে আমরা নর্মালি এনজিও বুঝি, নন গভর্নমেন্ট অর্গানাইজেশন। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। 2015 সালে জানুয়ারি মাস পর্যন্ত বাংলাদেশের মোট তালিকাভুক্ত এনজিও সংখ্যা ছিল 2333টি। এই সকল সংস্থা প্রধানত গ্রামের হতদরিদ্র মানুষের দৈনন্দিন বা অর্থনৈতিক উন্নয়নে কাজ করে যাচ্ছে। গ্রামের ভিত্তিহীন স্বল্পবিদ্যুতের উদ্যোক্তা করে গড়ে তোলার কাজ করে যাচ্ছে। বিনা জামানতে তাদেরকে কি করছে, স্বল্প সুদে ঋণ দিচ্ছে। যে সমস্ত বেসরকারি সংস্থাগুলো নর্মালি সহায়তা করে আসে, তার ভিতরে অন্যতম হল গ্রামীণ ব্যাংক, ব্র্যাক, মাইডাস, আশা, প্রশিক্ষা, বিভিন্ন মহিলা যুব সংঘ। শিল্প ও বণিক সমিতি থেকে প্রাপ্ত সহায়তা। শিল্প ও বণিক সমিতি ব্যবসায়ীদের স্বার্থ রক্ষার জন্য শিল্প মালিকগণ, ব্যবসায়ীগণ যে সমিতি বা সংস্থা গঠন করে থাকে, শিল্প ও বণিক সমিতি বলে। কি বলে? শিল্প মালিক এবং ব্যবসায়ীরা ব্যবসায়ের স্বার্থ রক্ষার জন্য শিল্প মালিক এবং ব্যবসায়ীগণ যে সমিতি করে বা যে সংস্থা গড়ে তোলে, পরিচালনা করে, তাকে বলা হয় শিল্প ও বণিক সমিতি। এটি মূলত অমুনাফাভোগী ও ঐচ্ছিক সংগঠন। এই ধরনের সংগঠনের কাজ হলো ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা করা, ব্যবসায়ীদের স্বার্থে কাজ করা, ব্যবসায়ের অধিকার প্রতিষ্ঠা করা, ব্যবসায়ীদের অধিকার, ব্যবসায়ীদের পাওনা, ব্যবসায়ীদের স্বার্থ নিয়ে কাজ করা। দেশের শিল্প ও বাণিজ্যের উন্নয়নে শিল্প ও বণিক সমিতি বিভিন্ন ধরনের সহায়তা করে থাকে। যেমন ব্যবসায় ও শিল্প সম্পর্কিত বিভিন্ন রকম তথ্য সংগ্রহ সরবরাহ। ব্যবসা এবং শিল্প সংক্রান্ত বিভিন্ন রকমের তথ্য তারা কি করে সংগ্রহ করে, এবং তথ্যগুলো সংগ্রহ করে ব্যবসায়ীদের প্রয়োজনে বিভিন্ন জায়গায় তারা সরবরাহ করে। দেশ বিদেশি শিল্প ও ব্যবসায়ীদের পক্ষ থেকে মুখপাত্রের দায়িত্ব পালন করে। দেশে এবং বিদেশে শিল্প ও ব্যবসায়ীদের পক্ষ থেকে মুখপাত্রের দায়িত্ব পালন করে তারা শিল্প ও বণিক সমিতিরা এই মুখ্য ভূমিকা পালন করে। দেশ বিদেশে বিভিন্ন দ্রব্যের বাজার অনুসন্ধান। শিল্প ও বণিক সমিতি দেশ ও বিদেশের বিভিন্ন রকম বাজার অনুসন্ধান করে। বাংলাদেশের বাজারে একটা প্রোডাক্টের, একটা পণ্যের কি ধরনের দাম, ইন্ডিয়ার একটা বাজারে কি ধরনের পণ্যের দাম, অন্যান্য কান্ট্রির বিভিন্ন দেশের বাজারগুলো তারা পরীক্ষা করে দেখে পণ্যের মান কেমন, দাম কেমন।
একটা পণ্য ইন্ডিয়া থেকে আমদানি করলে যে টাকায় বিক্রি করা যায়, ইউএসএ থেকে যদি আমদানি করলে তার চেয়ে বেশি করতে পারে। মোট কথা, কোন দেশ থেকে পণ্য আমদানি করলে আমরা কম দামে বিক্রি করতে পারবো, এই সমস্ত বিষয়গুলো দেখভাল করে, এই সমস্ত বিষয় সম্পর্কে তথ্য সংগ্রহ করে, এই সমস্ত বিষয় সম্পর্কে তথ্য সংগ্রহ করে থাকে। দেশ বিদেশের দেনাদার ও পাওনাদারের মধ্যে দ্বন্দ্ব নিরসন করে থাকে। দেশি এবং বিদেশের বিভিন্ন পাওনাদারের ভিতরে অনেক সময় দেনা পাওনাদার, ব্যবসায়ী এবং আদার্স পক্ষের ভিতরে একটা অন্তর্দ্বন্দ্ব সৃষ্টি হতে পারে। দেনা পাওনা নিয়ে তাদের ভিতরে একটা মনোমালিন্য হতে পারে বা বৈরিতা সৃষ্টি হতে পারে। শিল্প ও বণিক সমিতি দেশে এবং দেশের ভিতরে এবং দেশের বাহিরে বিভিন্ন পক্ষের ভিতরে, দেনা পাওনাদারদের ভিতরে পক্ষের ভিতরে অন্তর্দ্বন্দ্ব বা কলহ যাই সৃষ্টি হোক না কেন, সেটা সমাধান করার জন্য সর্বোপরি চেষ্টা করে যায়। দেশে বিদেশে উৎপাদিত পণ্য ও সেবার মেলার আয়োজন করে এবং দেশ বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করে। দেশে এবং বিদেশে যে সমস্ত পণ্য উৎপাদিত হয় সে সমস্ত জিনিসের মেলার আয়োজন করা হয়। এরা কারা করে? শিল্প ও বণিক সমিতি করে থাকে এবং দেশে বা বিদেশে বিনিয়োগকারীদেরকে আকৃষ্ট করে। যেমন আমাদের নর্মালি একটা হয় বাণিজ্য মেলা হয়, বাণিজ্য মেলায় গেলে বিভিন্ন ধরনের প্রোডাক্ট বা পণ্য আমরা দেখতে পাই। বিভিন্ন কান্ট্রির ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় বিভিন্ন দেশ থেকে বিভিন্ন রকম বণিকরা আসে। তারা বিভিন্ন দেশের ক্রেতাদেরকে বা বিনিয়োগকারীদের আকৃষ্ট করে থাকে। দেশে অনুকূল ব্যবসায় পরিবেশের উন্নয়নের মাধ্যমে নতুন নতুন শিল্প কারখানা স্থাপনে প্রভাব লেখ প্রদান করে এতে রপ্তানি বাণিজ্য সম্প্রসারিত। দেশে কি করে অনুকূল ব্যবসায় পরিবেশের উন্নয়নের মাধ্যমে, দেশে অনুকূল পরিবেশের মাধ্যমে ব্যবসা উন্নয়ন করে, শিল্প কারখানা স্থাপন করে, দেশের ব্যবসায় সকল ধরনের যে সহায়তাগুলো দরকার সমস্ত সহায়তাগুলো কিভাবে পাবে তা পাওয়ার চেষ্টা করে, তা পাইয়ে দিতে, তার সেটা সহায়ক করার জন্য শিল্প ও বণিক সমিতি সর্বোচ্চ চেষ্টা করে যায়। শিল্প ও বণিক সমিতি বিদেশি বিনিয়োগকারীদের সাথে যৌথ আলাপ আলোচনা, সেমিনার ইত্যাদির মাধ্যমে নিজ দেশে শিল্প কারখানা স্থাপনে সরকারের প্রদত্ত বিভিন্ন সুযোগ সুবিধা সম্পর্কে বিদেশি বিনিয়োগকারীদের অবহিত করে। তো শিল্প ও বণিক সমিতি একটা দেশের জন্য খুবই, একটা দেশের ব্যবসা বাণিজ্যের উন্নয়নের জন্য ব্যবসা বাণিজ্যের অন্যতম হাতিয়ার। শিল্প ও বণিক সমিতি এমন একটা সমিতি যারা ব্যবসায়ের স্বার্থে গঠিত হয়, ব্যবসায়ীদের স্বার্থ নিয়ে কাজ করে, ব্যবসার উন্নয়নে, ব্যবসায়ের স্বার্থ সংরক্ষণে, ব্যবসায়ের অস্তিত্ব টিকে রাখতে সর্বোপরি সহায়তা করে থাকে। বিজিএমই থেকে প্রাপ্ত সহায়তা। প্রথমে আমরা জানবো বিজিএমই এর পূর্ণরূপ। বিজিএমই এর পূর্ণরূপ হলো বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স এন্ড এক্সপোর্টার অ্যাসোসিয়েশন। বিজিএমই বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার এন্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন। আচ্ছা, বিজিএমই বাংলাদেশের তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক একটি সংস্থা। 1983 সালে প্রতিষ্ঠার পর থেকে তৈরি পোশাক শিল্পকে বাংলাদেশের অর্থনৈতিক মেরুদণ্ড হিসেবে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে। বর্তমানে বাংলাদেশ 2013-14 বর্ষে এই সংস্থাটির সদস্য ফ্যাক্টরির সংখ্যা 4,222টি। বিজিএম এর আন্ডারে বর্তমানে গার্মেন্টস ফ্যাক্টরি রয়েছে 4,222টি। এই প্রতিষ্ঠানের মূল লক্ষ্য হল তৈরি পোশাক খাতের টেকসই উন্নয়ন এবং শিল্পে নিয়োজিত কর্মীদের অধিকার নিশ্চিত করা। বিজিএমই বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা এবং সহায়তা প্রদান করে। তার ভিতরে হলো শিল্প ও বাণিজ্যের উন্নয়ন ও কার্যাবলী সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য পলিসি উন্নয়ন, সমর্থন ও সংলাপের ব্যবস্থা করে। সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে যোগাযোগ রক্ষা, বিদেশি ক্রেতা, বণিক সমিতি, ফ্যাক্টরি মালিক প্রভৃতির পক্ষের মধ্যে চুক্তি সম্পাদন করতে সহায়তা করে। দেশ এবং বিদেশে পোশাক মেলার আয়োজন করা, মেলায় অংশগ্রহণের জন্য সদস্যদের সহযোগিতা করে থাকে। ঐক্যবদ্ধ শিল্প সম্পর্ক তথা প্রতিষ্ঠানের শ্রম ব্যবস্থাপনা সম্পর্ক উন্নয়নে সহায়তা করে। পণ্যের বাজার সৃষ্টি করে, বাজার সম্প্রসারণ, মূল্য নির্ধারণ, কাঁচামাল সংগ্রহ, পণ্য পরিবহনে কর সুবিধা অর্জন ইত্যাদি কাজে ব্যবসায়ীদের সহায়তা করে থাকে। পোশাক রপ্তানিকারক সদস্যদের মধ্যে ক্রেতাদের উদ্বুদ্ধ বিভিন্ন বিরোধ কল্যাণমূলক
কাজ বা তাদের ভিতরে সৃষ্ট যে সমস্যা আছে সেটা মীমাংসা করতে সহায়তা করে। মৌলিক নীতিমালা ও পলিসির সাথে খাপ খাওয়ানো ও তা বাস্তবায়নের জন্য সেমিনারের আয়োজন করে। শিল্প প্রতিষ্ঠান থেকে অপসারণকৃত 14 বছরের নিচে শিশু শ্রমিকদের শিক্ষা ও স্বাস্থ্য সেবার লক্ষ্যে ঢাকা, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম বিভিন্ন অঞ্চলে স্কুল ও স্বাস্থ্যকেন্দ্র স্থাপন ও পরিচালনা করে আসছে। কাপড়, সুতা, লাইলন বা উলের যথাযথ ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে প্রয়োজনীয় সুপারিশের ব্যবস্থা করে। গার্মেন্ট শিল্প কারখানা কর্তৃক আমদানিকৃত পড়ে থাকা মজুদ কাপড় স্থানীয় বাজারে বিক্রয়ের ব্যবস্থা করি বা বিক্রয়ের বিভিন্ন বিষয়ে সহায়তা করি। পোশাক তৈরির কারখানায় সম্ভাব্য অগ্নিকাণ্ড নিবারণের জন্য বিভিন্ন নিরাপত্তা কর্মসূচি গ্রহণ করে। সদস্যভুক্ত শিল্প কারখানা অগ্নিকাণ্ডে বা অন্য কোনোভাবে আহতদের প্রয়োজনীয় আর্থিক সাহায্য প্রদান করে। সদস্যভুক্ত শিল্প কারখানাগুলো শ্রমিকদেরকে বিভিন্ন বিষয়ে সচেতন করে পরামর্শ প্রদান করে। সদস্যদেরকে বিজিএম এর নিজস্ব আইনজ্ঞের মাধ্যমে বিভিন্ন আইনি পরামর্শ প্রদান করা। শ্রমিকদের সুষ্ঠু কর্মপরিবেশ নিশ্চিত করতে সদস্য ফ্যাক্টরিগুলোকে নির্দেশ প্রদান করা। ন্যায্য মজুরি কাঠামো প্রণয়ন করে। শিক্ষার্থীদের জন্য ফ্যাশন ডিজাইন, গ্রাফিক্স ও পোশাক তৈরির উপর বিভিন্ন ধরনের কোর্সের ব্যবস্থা করে। শ্রমিকদের কল্যাণে অর্থাৎ স্বাস্থ্যসেবা, আবাসন, পরিবহন, সামাজিক নিরাপত্তা, বীমা, দক্ষতা উন্নয়নে, প্রশিক্ষণের ব্যবস্থা প্রভৃতি কাজে ব্যবস্থা গ্রহণে সরকার, আইএলও, ইউএনডিপি ও অন্যান্য উন্নয়ন সহযোগীদের সাথে আয়োজক হিসেবে কাজ করে। পাক্ষিক নিউজলেটার প্রকাশ করে যা থেকে মালিকগণ বিভিন্ন তথ্য পেয়ে থাকে। কোন সম্পর্কিত তথ্য সদস্যদের অবহিত করে। সদস্যদের মধ্যে সহযোগিতা মনোভাব গড়ে তোলা। শ্রমিকদের বেতন বৃদ্ধি সহ সব ধরনের কল্যাণ নিশ্চিত করতে সাহায্য করে। ভিজিএমই হলো এই সমস্ত যে সহায়তাগুলো আছে বাংলাদেশের গার্মেন্টস যে ফ্যাক্টরিগুলো আছে তাদের উন্নয়নের জন্য, তাদের কিভাবে তাদের উৎপাদন বাড়াইতে পারে, কিভাবে তারা বিদেশে পণ্য রপ্তানি করতে পারে, এই সমস্ত বিষয়ে শ্রমিকদের স্বার্থ রক্ষা করে, মালিকদের স্বার্থ রক্ষা করে, সকলের স্বার্থ রক্ষা করে, সরকার স্বার্থ রক্ষা করার জন্য সরকারের সাথে প্রয়োজনে তর্ক বিতর্ক করে শ্রমিকদের, মালিকদের এবং ব্যবসায়ীদের স্বার্থ আদায়ের জন্য সর্বত্র সব কিছু মিলিয়ে কাজ করে যায় এই বিজিএম। আজকের ক্লাসে পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকো। পরবর্তী ক্লাসে আমরা আরো এই বিষয়ে ডিটেলস আলোচনা করবো। আল্লাহ হাফেজ। তোমরা সবাই ভালো থেকো, স্বাস্থ্যবিধি মেনে চলো।